أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم الحمد لله الله رب العالمين أرحم الراحمين মেহেরবানি করে এই গরমের মধ্যে এই মাসিক ইসলাহি মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই কুরবানির কারণে আল্লাহ আমাকে আপনাদের সকলকে পরিপূর্ণ ইসলাহ দান করেন। এখন গরম কষ্ট হয় না? জি হয়। সকলে কিন্তু গরম থেকে বাঁচার চেষ্টা করে, তাই না? সকলেই গরম থেকে কিভাবে বাঁচা যায় এটা চেষ্টা করতেছি। আমি আপনি গরম থেকে বাঁচার জন্য অনেকে 2-3 বার গোসল করে, গরম থেকে বাঁচার জন্য জ্বালানা কাটে যাতে হাওয়া আসে, গরম থেকে বাঁচার জন্য পাখা কেনে, হাত পাখা, গরম থেকে বাঁচার জন্য বিদ্যুৎ থাকে না, আইপিএস লাগানো সামর্থ্য থাকলে আইপিএস লাগায়, আরো সামর্থ্য থাকলে এসি লাগায়। কেন? গরম থেকে বাঁচব। এবং গরম থেকে বাঁচার চেষ্টা সকলেই করি, কিন্তু একটা আফসোস, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা অনেকেই করি না। এই দুনিয়ার গরম আর জাহান্নামের গরম কি সমান? আর দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনই যখন সমান না, দুনিয়ার গরম জাহান্নামের গরম কিভাবে সমান হবে? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজস্বী জাহান্নামের আগুন। বুখারী শরীফের হাদিস, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে আগুন থেকে 70 ভাগের 1 ভাগ। তো দুনিয়ার আগুন এটা বরদাস্তের ক্ষমতা নাই, তা জাহান্নামের আগুন কিভাবে বরদাস্ত করব? অথচ সামান্য গরম থেকে বাঁচার চেষ্টা সকলে করতেছে, আমি আপনি কেউ ব্যতিক্রম নাই। হাসরের ময়দানে গরম কি পরিমাণ হবে? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন হাত্তা ইয়াগীবা আহাদুহুম
ফি রাশহিহি ইলা আনসাফি উযনাইহি। কিয়ামতের দিবসে হাসরের ময়দানে তখন লোকেরা রব্বুল আলামিনের সামনে দাঁড়া হবে। ইয়াওমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে যেদিন লোকেরা দাঁড়াবে তখন কি অবস্থা? হাত্তা ইয়াগিবা আহাদুহুম ফি রাশহিহি ইলা আনসাফি উযনাইহি। এক একজন গরমের চোটে এত ঘাম হবে যে ঘামের চোটে কান পর্যন্ত সে ডুবে যাবে। আমাদের হাসরের ময়দানে গরম। এই যে গরম, এখন সূর্য 9,30,00,000 মাইল ঊর্ধ্বে আছে, সেখান থেকে সে রৌদ্র দেয়, তাপ দেয়, তাই আমরা গরমে এত অস্থির। হাসরের দিন তো সূর্য মাথার উপরে চলে আসবে, তাদনুস শামস, সূর্য নিকটবর্তী হয়ে যাবে। হাদিসে আছে মিকদারে মিল, মিল মানে 1 মাইল আছে, আর সুরমা দানির কাঠিকেও কিংবা শলাটাকেও মিল বলা হয়। 1 মাইল উপরে ধরলাম, 1 মাইল উপরে চলে আসবে। তো দুনিয়ার গরমে সবাই অস্থির, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, নাফরমান হোক আর বদকার হোক, সবাই গরম থেকে বাঁচার জন্য ব্যস্ত। অথচ দুনিয়ার গরমও হাদিস দ্বারা বুঝে আসে এই জাহান্নামের থেকেই। বুখারী শরীফ এক হাদিস আসছে, ইজাস্তাদ্দাল হার, যখন গরম বেশি হয়, ফাআবরিদু বিসসালাহ, তাহলে জোহরের নামাজকে ঠান্ডার মধ্যে আদায় করবে। ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, এই প্রচণ্ড গরম জাহান্নামের ভাব থেকে। এই হাদিসের মধ্যে এটাও আছে, অস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে, আল্লাহর কাছে শিকায়ত করছে। ফাকালাত ইয়া রব, হে পরওয়ারদিগার, আকালা বাজি বাজা, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, এত গরম। আকালা বাজি বাজা, এই শিকায়ত, এই ফরিয়াদ করার পরে আল্লাহর কাছে জাহান্নাম নিজে ফরিয়াদ করবে, আকালা বাজি বাজা, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। ফাদিনা লাহা বিনাফাসাইন, তখন রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা শ্বাসের অনুমতি দিবেন। আল্লাহর অনুমতিতে জাহান্নাম শ্বাস নেবে। এমনি তো জাহান্নাম বন্ধ, আলাইহিম নারুম মুসাদা, ভিতরে আগুন জ্বলবে, কিন্তু উপরে সব কি ঢাকা, ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে। ওই যেখানে ইটের ভাটা দেখেন না, উপর দিয়ে ঢাকা থাকে, ভিতরে কি জ্বলে, তখন আগুনের হিট কি হয়, বেশি হয়। জাহান্নামও ঢাকা থাকবে। এই জন্য কোরআনে আসছে,
ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যে কাফেরদেরকে দলে দলে জাহান্নামের কাছে আনা হবে, হাঁকাইয়া নেওয়া হবে। যখন কাছে আসবে তখন দরজা খোলা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। বোঝা গেল আগে সব জাহান্নামের দরজা কি থাকবে? বন্ধ থাকবে। ভিতরে আগুন জ্বলতেছে, কি পরিমাণ হিট! আল্লাহ! এখানে ভিতরে মুখ বন্ধ, জাহান্নাম শ্বাস ফেলতে পারতেছে না। ভিতরে এত হিট হয়েছে, বলতেছে আকালা বাজি বাজা, আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। ফাদিন আল্লাহা বিনাফাসাইন। আল্লাহ তখন জাহান্নামকে দুইটা শ্বাসের অনুমতি দিছে। দুইটা শ্বাস। আমি আপনি প্রত্যেক দিন 24,000 বার শ্বাস নেই। আহা, 24,000 বার শ্বাস নেই। আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, हर नफासे के फेरूमी रावत मुमिद्द हायात आस्त। যে শ্বাসটা আমি গ্রহণ করি, এই শ্বাসটা হায়াত বর্ধক। যত সময় শ্বাসটা ভিতরে থাকবে অত সময় আমার হায়াত লম্বা থাকবে, হায়াতটা বাকি থাকবে। ও বর্মি আয়াত মুফাররেহে জাত। আর যখন হায়াত শ্বাসটা ভিতরে বের হয়, এটা আরামদায়ক, কারণ ভিতরে গিয়ে সেটা দূষিত হয়ে যায়। এই জন্য দেখেন কেউ পেট বইরে শ্বাস নিয়ে মুখ বন্ধ করে রাখলে পরে কিন্তু অস্থির হয়ে যায়। কেন? ভিতরে যাওয়ার পরে কি হয়ে গেছে? দূষিত হয়ে গেছে। এখন ওইটা না ছাড়া পর্যন্ত ভিতরে কি নাই? আরাম নাই। তো দেখা গেল শ্বাসটা গ্রহণ করা এটা একটা নেয়ামত, শ্বাস ছাড়াও এটা একটা কি নেয়ামত। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, বরহার নফাসে আরে দো নেয়ামত মৌজুদ আছে। প্রত্যেক শ্বাসের মধ্যে দুইটা নেয়ামত। বরহার নেয়ামত শুকর ওয়াজিব আছে। প্রত্যেক নেয়ামতের উপর শুকর করা ওয়াজিব। এই প্রত্যেক শ্বাসের জন্যই তো শুকর করা চাই। তো জাহান্নামকে বছরে আল্লাহ দুইটা শ্বাস নেওয়ার অনুমতি দিছেন। ফাদিন আল্লাহ বিনাফাসাইন, দুইটা শ্বাস। নাফাসিন ফিস শীতা ও নাফাসিন ফিস সাইফ। শীতকালে একটা, গরমকালে একটা। ফাহু আসাদ্দু মা তাজিদুনা মিনাল হার ও আসাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারির। কে দুনিয়াতে তোমরা এই যে যত গরম অনুভব করো ওই জাহান্নামের শ্বাসের কারণে, আবার ঠান্ডা বেশি অনুভব করো জাহান্নামের শ্বাসের কারণে। বুখারীর রিওয়ায়াত, ফাহু আসাদ্দু মা তাজিদুনা মিনাল হার ও আসাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারির। এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম দুই রকম করেছে। এক ব্যাখ্যা করেছে কি জাহান্নামের মধ্যে দুইটা তবকা, তবকাতুন নার, তবকাতুল জামহারির, মানে দুইটা স্তর। একটা আগুনের স্তর আর একটা বরফের স্তর। তো আগুনের স্তর শ্বাস ছাড়লে কি হয়? গরম বেশি হয়। আর বরফের স্তর শ্বাস ছাড়লে কি হয়? ঠান্ডা হয়। এই এক ব্যাখ্যা।
আর এক ব্যাখ্যা যে না, জাহান্নামের মধ্যে কোনো বরফের স্তর নাই, খালি আগুনই আগুন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামকে নার বলা হয়েছে, নার মানে আগুন, আগুনই আগুন। তো সেখানে তো দুই শ্বাস মানে বলে, একবার শ্বাস ছাড়ার অনুমতি দিছে, একবার শ্বাস নেওয়ার এরকম গ্রহণের অনুমতি দিছে। জাহান্নাম যখন শ্বাস ছাড়ে, এটি গরমকালে, তখন ওই শ্বাসের সাথে কি বের হয়? আর যখন শ্বাস টান দেয় তো বাহিরের সমস্ত গরমকে টেনে সে কি করে? ভিতরে নিয়ে যায়। তো বাহির কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। হাহু আসাদ্দ মা তাজিদুনা মিনাল হার ওয়া আসাদ্দ মা তাজিদুনা মিনাল জামহারির। আমার এই হাদিস শোনানোর উদ্দেশ্য যে ভাই, কোথায় জাহান্নাম, কত দূর আছে আল্লাহ ভালো জানে। সেখান থেকে শ্বাস ছাড়ছে, সেই শ্বাস থেকে সূর্য গরমকে গ্রহণ করছে, পরে সেখান থেকে সূর্য তাপ দিতেছে। তাই এত অস্থির, এই তাপের এত গরম, দুনিয়ায় তাপ দিতেছে তাই অস্থির। হাসরের ময়দানে তাপ আরো কি হবে? বাড়বে। আল্লাহ, এখন তো তাপ দিলে কিছু সময় ছায়া, কিছু সময় আবার রোদ, কিছু জায়গায় বাতাস, কিছু জায়গায় পানি। কিন্তু হাসরের ময়দানটা কি হবে? লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। আল্লাহ কয়, হাসরের ময়দানে তুমি কোনো নালাও দেখবা না, টিলাও দেখবা না, একেবারে সমতল। ফায়াদারুহা কাআন সাফসাফা। কাআন মানে একেবারে অটার লেভেল, সমতল ভূমি। অটার লেভেল, অটার লেভেল বোঝেন? একেবারে সমান, পানি দিলে সব জায়গায় সমান পরিমাণ পানি চলে যায়, কোথাও বেশি কম হয় না। একে বলে কি? অটার লেভেল। কোথাও পানি জমে না, দিলে সব জায়গায় এক পরিমাণ চলে যায়। হাসরের ময়দানটা বলা হয় কাআন সাফসাফা, ওয়াটার লেভেল, সমতল ভূমি। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। সেখানে কোনো টিলাও থাকবে না, কোনো নালাও থাকবে না, কোনো গাছপালাও থাকবে না, কোনো তরুলতাও থাকবে না, কোনো বাড়ি ঘরও থাকবে না, আরে কোনো খাল বিলও থাকবে না, কোনো নদী নালাও থাকবে না, কোনো ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। শুধু আল্লাহ যেই ছায়া দিতে চান যাদেরকে, তাদের জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন। এছাড়া সেখানে কোনো ছায়ার কি নাই, ব্যবস্থা নেই। এবং সেখানে কত সময় এই তাপ দিবে? এই দিনের, শুধু এই দিনে কয়েক ঘন্টা তাপ দেয়, তাই অস্থির। হাসরের ময়দানে কতদিন তাপ দিবে? আহা, মিকদারুহু 50 আলফা সানাহ। আল্লাহ বলেন, তোমাদের দুনিয়ার হিসেবে 50,000 বছর। সেই তাপ থেকে বাঁচার কোনো ফিকির নেই। আর জাহান্নাম তো এর থেকেও মারাত্মক, এর থেকে বাঁচার কোনো ফিকির নাই, বাঁচার কোনো চেষ্টা নাই। অথচ আল্লাহ নিজে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদার পুরুষ মহিলা যারা ঈমান আনছো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
কেমনে বাঁচাও? আল্লাহর নাফরমানি করে না আল্লাহর ফরমাবরদারি করে? আল্লাহর আদেশগুলো পালনের মাধ্যমে, নিষেধগুলো বর্জনের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যে আল্লাহর আদেশগুলো পালন করলো, নিষেধগুলো বর্জন করলো, সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইল। যে আল্লাহর আদেশ লঙ্ঘন করতেছে, নামাজ ফরজ ঠিক মতো পড়ে না, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? ফজরের নামাজ গাফলাতি কইরা কাজা করে, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? অনেক নামাজ গাফলাতি করে কাজা করে, অথচ ফাজাইলে নামাজের মধ্যে এক রেওয়ায়েত আছে, খালি নামাজ গাফলাতি করে কাজা করছে, নামাজ পরে পড়ছে, খালি গাফলাতি করে কাজা করছে, কি পরিমাণ কতদিন জাহান্নামে জ্বলতে হবে? দুনিয়ার গরম বরদাস্ত হয় না, জাহান্নাম কিভাবে বরদাস্ত হবে? জাহান্নাম কিভাবে বরদাস্ত হবে? অনেক ছেলেরা নামাজ পড়ে না, অনেক মেয়েরা নামাজ পড়ে না, অথচ যারা জাহান্নামে যাবে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমাদেরকে জাহান্নামে আনলো, কোন অপরাধ তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? তখন প্রথম যে অপরাধ স্বীকার করবে, বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এখানেও অনেক লোক আছে, আসছে কিন্তু নামাজ পড়ে না। দুনিয়ার গরম বরদাস্ত হয় না, জাহান্নাম কিভাবে বরদাস্ত হবে? অনেকে নামাজ পড়লে হয়তো কোনো মজলিসে আসলে পড়ে, কিন্তু বাড়িতে গেলে বাস নামাজ কাজা করে, আছে না? এ ভাই, এমন মানে কোনো ওজোর মানে কোনো কাজের ব্যস্ততা দিয়া নামাজকে কাজা করা যায়? আরে শরীয়তের বিধান নামাজের ব্যাপারে কেমন? একদিক দিয়ে সহজ, নামাজ পড়তে হবে, দাঁড়াই না পড়লে বসে পড়ো, বসে না পড়লে শুয়ে পড়ো, পড়তে হবে, কিন্তু নামাজ ছাড়ার অনুমতি নেই। এমনকি এমন মাসলাও আছে কি তুমি পানিতে ডুবে গেছো, দেখো যে সূর্য বেলা নামাজ রক্ত চলে যায়, পানিতে ডুবে গেছো মানে নদীতে ডুবে গেছো, নামাজ রক্ত চলে যায়, ওই ডোবার মধ্যে দিয়েই 7টায় সাথে নামাজ পড়ে নাও, কিন্তু নামাজটা আমার গুরুত্ব নেই। আর এমন মাসলাও তো আছে, মেয়েদের সন্তান হইতেছে, সন্তানের অর্ধেক বের হয়ে গেছে, বাকি অর্ধেক বের হয় নাই, এমন রক্ত বের হয় নাই এখনো, নামাজ রক্ত চলে যায় বলে ওই অবস্থা ইশারায় নামাজ পড়ে নেবে। কত গুরুত্ব নামাজের! কিন্তু গরম বরদাস্ত হয় না, জাহান্নাম কিভাবে বরদাস্ত হবে? জাহান্নাম কিভাবে বরদাস্ত হবে? নামাজ পড়ি না ঠিক মতো, নামাজ পড়লে নামাজের ফরজ অনেকে ঠিক হয় না এখনো।
আরে আল্লাহ, নামাজের ফরজ ঠিক না হইলে এখন আমার কেরাত শুদ্ধ হয় নাই, শুদ্ধ করার মেহনত চালু হয় নাই। আমি নামাজ পড়তেছি, অথচ নামাজের মধ্যে কেরাতকে সহি করে পড়া ফরজ। আমি গতানুগতিক চলতেছি, কিন্তু গরম থেকে কিভাবে বাঁচা যায়, কত ফেকের, কিভাবে কিভাবে গরম ঠেকানো যায়। কিন্তু জাহান্নামের থেকে বাঁচার জন্য তো আল্লাহর আদেশগুলো পালন লাগবে। যারা নামাজ পড়তেছে না, এরা কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? যারা মাল হইছে হিসেব করে যাকাত দিতেছে না, এরা কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা মালের যাকাত দেয় না, আল্লাহ বলেন তাদের মালকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া ওইটা কপালে ঠেসে দেওয়া হবে, পা জোড়ে ঠেসে দেওয়া হবে, পিছনে পিঠে এরকম ঠেসে দাগ দেওয়া হবে, কপালে দাগ দেওয়া হবে, পা জোড়ে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর এমন হবে, আল্লাহ পিঠে দিলে মুখ দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরকম ভাবে আল্লাহর আদেশগুলো পালন, এক একটা আদেশ, যত ফরজ আদেশ আছে, উপার্জন হালাল করা ফরজ, উপার্জন হালালের ফিকিরই নাই। খালি মাল কিভাবে বাড়ানো যাবে এই ফেকের, কিন্তু হালাল না হারাম নিজে জানি না, অন্যের কাছে যে জানে তাকে জিজ্ঞাসাও করি না। অথচ গরম থেকে কিভাবে বাঁচবো, কি করা যায়, অন্যের কাছে জিজ্ঞাসা করি এখন কি করা যায়। কত দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য কত ফেকের, কত চেষ্টা, নিজে পারি না, অন্য যারা পারে তাদের সাথে পরামর্শ করি যে গরম থেকে বাঁচার উপায় কি। কিন্তু উপার্জন হালাল করা ফরজ, কিভাবে হালাল হবে নিজে জানি না। একটু আগে এক হুজুর জিজ্ঞাসা করছে মাসলা, একজনে এক লোককে 3 লক্ষ টাকা দিছে, 3 লক্ষ টাকা দিছে এবং বলছে প্রতি মাসে 3000 টাকা তাকে লাভ দিবে। যখন সে ওই মাছের ঘের করে তারে দিছে প্রতি মাসে 3000 টাকা লাভ, যতদিন না দিবে প্রতি মাসে 3000 টাকা লাভ দিবে, আর আসল টাকা দেওয়ার সময় 3000 টাকা কম দিবে। এবার প্রতি এই যে নির্দিষ্ট লাভ, এটাই তো সুদ, এটাই তো সুদ। আল্লাহ যারা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করছেন। وذروا ما بقي من الربا فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যে নাকি হারাম উপার্জন করতেছে সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? এই জন্য আফসোস, অথচ সেও গরম থেকে বাঁচার চেষ্টা করতে যাই। দেখেন
কিভাবে এসি লাগানো যায়, কিভাবে আইপিএস লাগানো যায়, কিভাবে জেনারেটর আনা যায়, সে ওই জন্য অস্থির কিভাবে গরম থেকে বাঁচা যায়। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার ফিকির নাই। জাহান্নাম থেকে বাঁচার ফিকির নেই। যে লোক হারাম উপার্জন করতেছে সে কি গরম থেকে বাঁচার চেষ্টা করতেছে না? কাজে গরম সহ্য হয় না, ফ্যান, হ্যাঁ এরকম ভাবে স্ট্যান্ড ফ্যান এবং ছাদের যে ফ্যান লাগায় সেই ফ্যান, এরপর না হলে ওই যে বিদ্যুতের কি কয়, যে কি ফ্যান কয়, হ্যাঁ চার্জার ফ্যান, কত কিছু ব্যবস্থা করতেছে যাতে গরম না লাগে। এই গরমের থেকে জাহান্নামের গরম কি হালকা? তা কেন এই গরম সহ্য হয় না? এর থেকে বাঁচার সব চেষ্টা আছে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা নাই কেন? তাহলে কি নাউজুবিল্লাহ জাহান্নামকে বিশ্বাস করি না? তো বাঁচার চেষ্টা নাই কেন? আল্লাহ এমনি ভাবে, আরে যে অহংকারে লিপ্ত সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আহা, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানিহিমা কাযাফতুহু ফিন নার। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে আমার চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করতেছে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, সে যে কেউ হোক, যত বড় আমলওয়ালা হোক, যত বড় এলেমওয়ালা হোক, কিন্তু অহংকারী হয়, আল্লাহকে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, যত বড় এলেমওয়ালা হোক। ইবলিসের এলেম কম ছিল, আমল কম ছিল, কোথায় যাবে? কিসের কারণে? অহংকারের কারণে। যত বড় আলেম হোক, যত বড় কারি হোক, যত বড় হাফেজ হোক, যত বড় বক্তা হোক, যত বড় পীর হোক, যদি অহংকারী হয়, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যে অহংকারে লিপ্ত সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? চেষ্টা করতেছে। যে রিয়ায় লিপ্ত, রিয়া বয়ান করে তো নামের জন্য, দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য, দান করে নামের জন্য, দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য, হজ করে নামের জন্য, দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য, যত নেক আমল করে দেখানোর জন্য, এলেম শেখে নামের জন্য, দেখানোর জন্য। যেই লোকে রিয়ার সাথে আমল করতেছে সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, তিনি যেটা বলছেন নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ মাফ করে, কিছু লোক এখন বেরোইছে, তারা কয় যে হাদিস লাগবে না, নাউজুবিল্লাহ, তারা নিজেদেরকে আহলে কোরআন বলে। এই কথা বলে হাদিসকে অস্বীকার করে, ঈমান আছে? হ্যাঁ, আল্লাহ নিজে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব আরে নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা বলেন ওহির মাধ্যমে তার কাছে পাঠানো হয় সেটা তিনি বলেন। প্রত্যেকটা হাদিস ওহি, প্রত্যেকটা হাদিস কি ওহি। তো মুসলিম শরীফের হাদিস, যে রিয়ার সাথে আমল করতেছে সে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে না। দলিল মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর লোক। প্রথম শ্রেণী আলেম কারি, দ্বিতীয় শ্রেণী দাতা দানবীর,
তৃতীয় শ্রেণী শহীদ, কিন্তু আলেম কারি হইছে নামের জন্য, দান করছে নামের জন্য, শহীদ হইছে নামের জন্য। আল্লাহর হাবিব বলেন এই তিন শ্রেণীর লোককে দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। যে রিয়ার সাথে আমল করতেছে সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? অথচ রিয়াকারেরও গরম বরদাস্ত হইতেছে না, সে কিভাবে গরম থেকে বাঁচবে কত ধরনের সিস্টেম করতেছে। দুনিয়ার গরম বরদাস্ত হয় না, জাহান্নাম কিভাবে বরদাস্ত হবে? তা বলতেছিলাম ভাই, দুনিয়ার গরম আল্লাহ এমনি ভাবে যে গুনাহ আল্লাহ হারাম করছেন, সে হারাম কাজ করলে সে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে। যে কুদৃষ্টি করতেছে সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? যেই ছেলে বেগানা মেয়ের দিকে তাকায় বা কোনো ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকায় সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে না জাহান্নামের দিকে আগাচ্ছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদার কাছে এক লোক কইছে, হুজুর আমি চোখের হেফাজত করতে পারি না, চোখের গুনাহ হয়ে যায়। তাকে বারবার বিভিন্ন তরিকা বলছেন কিন্তু ঠিকমতো সেটা ব্যবহার করে না। পরে কয় যে আমার তো চোখের হেফাজত আমি করতে পারি না। পরে থানভী রহিমাহুল্লাহ লিখছেন, যখন চোখের হেফাজত করতে পারো না তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। যখন চোখের হেফাজত পারো না তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। তো যেই লোক গীবত করতেছে সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আল্লাহ, অথচ গরম বরদাস্ত হইতেছে না। আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, এতটুকু গরম বরদাস্ত হয় না, তা জাহান্নাম কিভাবে বরদাস্ত হবে? আরে যে নাকি বান্দার হক নষ্ট করতেছে সে কি জাহান্নাম বাঁচার চেষ্টা করতেছে? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল মুফলিসু, অসহায় দরিদ্রকে, সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, দরিদ্র ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, কোনো সামান নাই, সে হলো কি দরিদ্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের থেকে মুফলিস অসহায় ওই ব্যক্তি হবে যে কিয়ামতের দিন আসবে অনেক নামাজ নিয়া, রোজা নিয়া, যাকাত নিয়ে আসবে। মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিন্তু আসবে নামাজ ও যাকাত নিয়ে, সাথে সাথে ওয়ায়াতি কদ শাতামা হাযা, নামাজ রোজা নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, কিন্তু সে একজনকে গালি দিয়ে আসছে। কি দিছে? ওয়ায়াতি কদ শাতামা হাযা, গালি দিছে। অকাযাফা হাযা, যেই অন্যায়, যেই ত্রুটি তার মধ্যে নাই, যেই দোষ নাই, সেই দোষে তাকে দোষী বানাইছে, মানে অপবাদ দিছে। একটা গালি দিছে, আটা কি অপবাদ, তোহমত লাগাইছে। যেই দোষে সে জড়িত না তাকে সেই দোষে দোষী বলতেছে, যেই দোষে দোষী না সেই দোষে দোষী বলা, একে বলা হয় কি অপবাদ। হাদা বুহতানুন আযীম, যে বড় অপবাদ। দেখেন না, আল্লাহ মাফ করে। কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ হইলে
হইতে পারে মানুষ দোষে গুণে মানুষ, কিন্তু প্রতিপক্ষ সে যেই দোষ করছে সেটাও কয়, যেটা করে নাই তাও কি, যেটা করে নাই সেটা বলা, তারপরে কিন্তু কি করা হইল বলেন, অপবাদ দেওয়া হইল। যেটুক করছে সেটুক বললে সে একটা কথা, কিন্তু যেটা সে করে নাই সেটুক বলা, অনেকে বলে কিভাবে, দলিল আছে, বলে কি দলিল, বলে হাঁটায় চুল বান্ধায় মিলে গেছে, হাঁটায় এই দলিল, হাঁটায় চুল বান্ধায় মিলে গেছে, কিয়ামতের ময়দান আল্লাহর কাছে এই দলিল পেশ করলে কবুল হবে? হাঁটায় চুল বান্ধায় মিলে গেছে দেখা যেই দোষ করে নাই তাকে ধারণা করে বলা। হাদিসে আছে ইয়াকুম আয-যন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, আরে একজনের প্রতি কুধারণা করা একের বড় মিথ্যা কথা। যেই লোকটা এরকম ভাবে তাকে ঘায়েল করার জন্য অপবাদ লাগাইতেছে অথবা ধারণা করে লাগাইতেছে, অনেকে তো জানে যে সে করে নাই, তারপর তারা ঘায়েল করার জন্য কি করে, অপবাদ লাগায় দুর্বল করার জন্য, অথবা ধারণা কইরা কিন্তু তার কাছে কোনো কি নাই, দলিল নাই, সে অপবাদ। আল্লাহর হাবিব বলেন যে এই লোক মুফলিসকে জানো, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, একজনে গালি দিছে আর একজনে তোহমত লাগাইছে, অপবাদ লাগাইছে, ও আখাযা মালা হাযা, একজনে মাল নিছে, জমি হোক, টাকা পয়সা হোক, গাছপালা হোক, হ্যাঁ, ঘর বাড়ি হোক, নদী নালা হোক, পুকুর হোক, যে কোনো জিনিস, কাজে ওয়াখাদা মালা হাদা, একজনের মাল নিছে, অসাফাকা দামা হাদা, একজনের রক্ত প্রবাহিত করছে, অজরাবা হাদা, একজনের কি প্রহার করছে, গালি দিছে, অপবাদ লাগাইছে, কারো মাল খাইছে, মাল নিছে অন্যায়ভাবে, মাল খাইছে, এরকমভাবে অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করছে, অন্যকে প্রহার করছে, তখন কিয়ামতের ময়দানে কি করা হবে? ফায়ুতা হাযা মিন হাসানাতি, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তখন ওই যাদের হক নষ্ট করছে প্রত্যেককে তার নেকি দ্বারা হক দেওয়া হবে, দিতে হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকযা মা আলাইহি, যদি তার নেকি সব শেষ হয়ে গেছে, ওই হকদারের হক আদায় করার পূর্বেই কি নেকি কি হয়েছে, ফাউখিযা মিন সাইয়্যাতিহিম, তাহলে ওই যাদের হক নষ্ট করছে তাদের গুনাহকে নেওয়া হবে, ফাতুরিহাত আলাই, পরে সেই গুনাহকে এই হক নষ্টকারীর উপরে চাপানো হবে, থুম্মা তুরিহা ফিন নার, অতঃপর এই নামাজি, এই এরকম ভাবে রোজাদার, এই যাকাত দাতা, এইকে কি করা হবে, নিজের নেকি তো পাওনাদাররা নিয়েই গেছে, পরে পাওনাদারদের গুনাহের এর গাড়ি চাপানো হবে, পরে এই গুনাহ নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেই লোক বান্দার হক নষ্ট করতেছে সে কি জাহান্নাম বাঁচার চেষ্টা করতেছে? অথচ কোরআন কি কইছে, আরে যারা গুনাহগার অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য কি চেষ্টা করবে তারা, সারা পৃথিবী এবং থেকে ডবল পৃথিবীর মালিকও হয়, তারপরেও তারা ওই
ডবল পৃথিবী দিয়া হলেও জাহান্নাম থেকে অবশ্যই নিজেকে বাঁচাইতো। যদি ডবল পৃথিবীও তার কাছে থাকতো, ডবল পৃথিবীকে দিয়ে সে অবশ্যই নিজেকে লাফতাদাউ বিহি মিন সুইল আযাব ইয়াউমাল কিয়ামা, জাহান্নামের আযাব থেকে এখন তো এক হাত ছাড়তে রাজি না, কিন্তু তখন আল্লাহ বলেন জাহান্নাম যখন সামনে আসবে তখন জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করবে, যে আল্লাহ কয় দুই ডবল পৃথিবী, ওয়ালাউ আন্না মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'হু, সারা পৃথিবী এবং তারপর আরেক পৃথিবী মানে ডবল পৃথিবী তার কাছে হয়, তখন লাফতাদাউ বিহি, অবশ্যই সে কি করত, ওই ডবল পৃথিবী দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত। কিন্তু এখন ডবল পৃথিবী না, এখন দুই হাত দিতে কি না রাজি না। আল্লাহ তখন তো ডবল পৃথিবীর মালিক হইলেও ডবল পৃথিবী দিয়ে অবশ্যই নিজেকে সে মুক্ত করত, হবে না তো, কিন্তু কঠিন অবস্থা বোঝানোর জন্য এই আয়াতের মধ্যে বয়ান করছে। তো বলতেছিলাম গরম তো বরদাস্ত হয় না, যে বান্দার হক নষ্ট করতেছে তারও তো গরম বরদাস্ত হয় না, সেও তো দেখেন গরম থেকে বাঁচার কত চেষ্টা করতেছে, অথচ জাহান্নাম থেকে বাঁচার কি নাই, চেষ্টা নাই। যেই পুরুষরা টাকনু ঢেকে পোশাক পরে হাঁটা অবস্থায় দাঁড়া অবস্থায়, সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, বুখারী শরীফের হাদিস। যেই পুরুষরা টাকনু ঢেকে উপর থেকে ঝুলন্ত পোশাক, লুঙ্গি হোক পায়জামা হোক প্যান্ট হোক, টাকনু ঢেকে পরে হাঁটা অবস্থায় দাঁড়া অবস্থায়, আল্লাহর হাবিব বলেন এই টাকনু জাহান্নামে যাবে। টাকনু জাহান্নামে গেলে ব্যক্তি যাবে কোথায়? জাহান্নামে। যে নাকি টাকনু ঢেকে, যেই পুরুষরা, মহিলারা, যেই পুরুষরা টাকনু ঢেকে এরকম ভাবে পোশাক পরতেছে, হাঁটা অবস্থায় দাঁড়া অবস্থায় টাকনু ঢেকে পোশাক পরে, এটা কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? অথচ এই লোকটা গরম থেকে বাঁচার কত ফিকির করতেছে, যে টাকনু ঢেকে পোশাক পরে সে কি জাহান্নাম বাঁচার ফিকির করতেছে না? দেখেন না, তার কাছে যাই দেখেন কিভাবে বাঁচার, এই দুনিয়ার গরম বরদাস্ত হয় না, তা জাহান্নাম কিভাবে বরদাস্ত হবে? এই জন্য কথা লম্বা করব না। আল্লাহ নিজে বলতেছেন ইয়া আইয়ুহা, যেই সমস্ত মেয়েরা বেপরদায় চলতেছে সে কি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে? আহা, যেই মেয়েরা ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক রাখতেছে জাহান্নাম বাঁচার চেষ্টা করতেছে। আরে যেই ছেলে যেই মেয়ে আল্লাহু আকবার, হ্যাঁ, অর্থাৎ স্বামী স্ত্রী আল্লাহর বিধান মতে তালাক দিয়ে ফেলছে, তালাক হয়ে গেছে, আল্লাহর বিধান মতে সংশোধন না করে তারে নিয়ে ঘর সংসার করতেছে, সে কি জাহান্নাম বাঁচার চেষ্টা করতেছে? আল্লাহ অন্যের স্ত্রী, স্বামী তাকে তালাকও দেয় নাই, তালাক দেওয়ার ক্ষমতাও দেয় নাই, তার সাথে আল্লাহ মাফ করে এরকমভাবে অন্যের সাথে অবৈধ সম্পর্ক করে একতরফা দিয়া অন্যের সাথে বিবাহ বসছে, আল্লাহর বিধান মতে বিবাহ হয় নাই, এখন এই অবস্থায় যা ওঠা বসা হইতেছে আল্লাহর বিধান মতে অবৈধ হইতেছে, এখন এই অবস্থায় কবরে গেলে সে কি জাহান্নাম বাঁচার চেষ্টা করলো? এই জন্য ভাই আল্লাহ বলছেন কু আনফুসাকুম, হে মেয়েরা শোনো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ আল্লাহ ইত্তালাতু ফিন্নার ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা, আমি জাহান্নামের দিকে তাকাইছি, দেখি জাহান্নামের অধিকাংশ মেয়েরা। তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, বেশি বেশি অভিশাপ দেয়, আল্লাহর বিধান মানে না, স্বামীকে মানে না, পর্দাকে মানে না, এই কারণে এরা জাহান্নামে কি হবে? বেশি হবে। অথচ এই মেয়েরাও গরম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টায় লেগে আছে।
আমি বলতেছি এই গরম থেকে বাঁচার এত চেষ্টা, তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা নাই কেন? জাহান্নাম কে থেকে হালকা? আরে জাহান্নামের মধ্যে তো পাহাড় দিলেও পাহাড় মোমের মতো গলে যাবে, পাহাড় মোমের মতো গলে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহর আদেশ পালনের মাধ্যমে আর গুনাহ বর্জনের মাধ্যমে। এটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক, তার দিকে তাকাইতেছে, তার সাথে গল্প করতেছে, ঘোরাফেরা করতেছে, আরে অবৈধ চাহিদা নিয়ে তাকাইতেছে, সব কিছু নাউজুবিল্লাহ, একে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে। যে কোনো গুনাহে জড়িত সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে না। আমার দাদা পীর মহিউসুন্নাহ শাহ আব্দুল হক সাহেব বলেন, আরে কবিরা গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না, একটি গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। তো যারা গুনাহে জড়িত, গুনাহের মধ্যে আসি, তারা কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কি করতেছি না। অন্যের পরে আমি তো করতেছি না। বনের অংশ না দিয়ে ভোগ করতেছি, সে কি জাহান্নাম বাঁচার চেষ্টা করতেছে? বনের অংশ, বাপ মারা গেছে, বনের অংশ দেওয়া আল্লাহর বিধান, এখন দিতেছি না, সেটা ভোগ করতেছে, তাকে লামসাম এটা দিয়া বুঝ দিয়া ভোগ করতেছে। অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন, যখন কিয়ামতের দিন এই গুনাহগাররা কি করবে, যদি আল্লাহ আন্না মাহফিল আর অমিসলাহ মাহফিল আরদি জামিআ অমিসলাহ মাহু, যদি দুনিয়ার সব পুরা পৃথিবী এবং এর সাথে আরও এরকম ডবল পৃথিবী এর সে মালিক হয়, তাহলে লাফতাদাউ বিহি, অবশ্যই সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডবল পৃথিবী দিয়ে নিজেকে বাঁচাইতো। কিন্তু ডবল পৃথিবী হবেও না, আর সে বাঁচাইতে পারবেও না। এই জন্য বলতেছি ভাই, এখন এই গরম থেকে সবক নেই, এই গরম বরদাস্ত হয় না। জাহান্নাম থেকে কিভাবে, জাহান্নামের গরম কিভাবে বরদাস্ত হবে? তাই নিজেকে এখন থেকে আল্লাহর ফরজ আদেশগুলো সহিভাবে আদায়ের মাধ্যমে আর নিষেধগুলো পরিপূর্ণ বর্জনের মাধ্যমে, বান্দার হক আদায়ের মাধ্যমে, বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে রাজি কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আমাকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, ফারিকুন ফিল জান্নাতে ফারিকুন ফিন নার আফিস সাঈর, এক গ্রুপ জান্নাতে হবে, এক গ্রুপ জাহান্নামী হবে। সৌভাগ্যশালীরা জান্নাতি হবে, হতভাগারা কি জাহান্নামীর সংখ্যা কি কম না বেশি? হাদিসে আছে, আল্লাহ বলবেন যে মিনকুল্লি মিয়াতিন তিসআতা ওয়া তিসঈন, 100 জনের মধ্যে 99 জনকে জাহান্নামের জন্য বের করো, কিয়ামতের দিন বলবে। তো প্রত্যেকে চিন্তা করি, আমি কি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি কিনা? সাথে সাথে পরিবারকেও বাঁচাও, নিজে বাঁচো, পরিবারকে কি বাঁচাও। পরিবারকেও আল্লাহর আদেশ শিখাও, আদেশ পালনের জন্য তাদেরকে বলো, আল্লাহর নিষেধকে শিখাও, কি কি নিষেধ এটা তাদেরকে শিক্ষা দাও, এবং তার থেকে বিরত থাকার জন্য তাদেরকে হুকুম দাও, চেষ্টা করো। নিজেও আল্লাহর আদেশ পালন করো, নিষেধ বর্জন করো, পরিবারকেও আল্লাহর আদেশ পালনে উদ্বুদ্ধ করো, নিষেধ বর্জনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করো। এইভাবে আল্লাহ কয় যে, হে মুমিনরা,
তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের খড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। অনেকে গতানুগতিকভাবে চলতেছি, কিন্তু ফিকির নাই যে আমি কোন দিক দিয়ে ধরা খাবো কিনা। আরে দুনিয়ার দেহের রোগ কোনটা আছে, কোনটা মারাত্মক হয় কিনা, এই জন্য কত চেক আপ করাই, কিন্তু আমি কোনো দিক দিয়ে ধরা খাবো কিনা এই নিয়ে নিজের ফিকির নাই, চেষ্টা নাই। যে যেইভাবে চলতেছি সেইভাবে চলতেছি। ভাই এখন থেকে ফিকির করি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, সকল আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। এখন এতটুকু কথা, বাস এখন গরমের মধ্যে কষ্ট হইতেছে, আল্লাহ এই গরমের ওসিলায় জাহান্নামের গরম থেকে আল্লাহ আমাদের সকলকে নাজাত দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কই তোমাদের মজলিস কবে হবে? আরে মজলিস কবে হবে? ভাই নগর 17 জুলাই। কত? আগামী মাসের কয় তারিখ? 17 তারিখ আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণীদেরকে